এই মুহূর্তে আমি আছি ঢাকা নরসিংদীর বিখ্যাত ড্রিম হলিডে পার্কের ঠিক সামনে। ভেতরের এন্ট্রি ফ্রি ও রাইডের সম্পূর্ণ প্রাইস সম্পর্কে জানতে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার ভুলতা গাউসিয়া থেকে। আপনারা যারা বাসে করে আসবেন, ঢাকার মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর বা গুলিস্তান থেকে নরসিংদীর বাস সার্ভিস পাওয়া যায়। বনানী থেকে পিপিএল সুপার এবং গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে সরাসরি একদম পার্কের মেইন গেটের সামনে নামিয়ে দিবে। ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 120 টাকা। চলে আসলাম ড্রিম হলিডে পার্কের মেইন গেটের সামনে। প্রবেশমুখী দেখতে পাবেন দুই সাইডে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে। ভেতরের এই সাইডটাতে গাড়ি পার্কিং এর সুবিধা আছে। এটিএম বুথের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ক্যাশ টাকা তুলে খরচ করতে পারেন। পার্কের ভেতরে ঢুকতে হলে অবশ্যই আপনাদের 350 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য হচ্ছে 350 টাকা, 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য টিকিট মূল্য 250 টাকা। পার্কের ভেতরে প্রায় 20টির মতো রাইড আছে, আর এই রাইড গুলো উপভোগ করতে চাইলে দুইটা মাধ্যম বেছে নিতে পারেন। একটা হচ্ছে প্যাকেজের মাধ্যমে। এখন অফার প্রাইজে যে প্যাকেজ মূল্য চলছে সেটা হচ্ছে 2 জনের জন্য সমস্ত রাইডের প্যাকেজ মূল্য হচ্ছে 2500 টাকা, 4 জনের জন্য সমস্ত রাইডের প্যাকেজ মূল্য 4500 টাকা। আর যদি আপনারা প্যাকেজ নিতে না চান তাহলে 350 টাকা টিকিট কেটে ভেতরে যতগুলো রাইড আছে সেগুলোর জন্য আলাদা আলাদা টিকিট কেটে আপনারা উপভোগ করতে পারবেন। টিকিট মূল্য হচ্ছে 350 টাকা করে, 2 জন 2টা টিকিট কেটে নিলাম। ঢুকতেই চোখে পড়ল বিশ্ব মানচিত্রের আদলে তৈরি করা এই মানচিত্রটি। তার ঠিক পাশেই ছিল ড্রিম হলিডে পার্কের এই ম্যাপটি। এই ম্যাপটি দেখে আপনারা পুরো পার্কের দিক নির্দেশন করতে পারবেন। এখানে যে রিভার বোর্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আপনারা পুরোটা দিঘি ঘুরতে পারবেন, তবে তার জন্য টিকিট কাটতে হবে। ফটো তোলার জন্য এই জায়গাটি আপনারা বেছে নিতে পারেন। এখন আমরা চলে আসলাম ভূতের বাড়িতে। উফ, জাস্ট অ্যামাজিং। ভূতের বাড়ির চারপাশটাতে ছিল চমৎকার পর্বত আর পর্বত। এই সাইডটাতে দাঁড়ালে মনেই হবে না যে আপনি কোনো আর্টিফিশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছেন, মনে হবে একদম বাস্তব প্রতিমূর্তি সব। এটা ছিল ভূতের বাড়ির বাহির পথ। প্রবেশ পথ দিয়ে ঢুকে এখান দিয়ে বের হতে হয়। ভূতের বাড়ির চারপাশটা ঘুরে দেখাচ্ছি, কিন্তু আমি ভেতরে ঢুকবো না। কারণ হচ্ছে ভেতরে যারা থাকে তারা ভূত সেজে প্রচুর পরিমাণে ভয় দেখায়। আমার ভীষণ ভয় লাগে। যারা দুর্বল হার্টের মানুষ আছেন তারা ভেতরে না ঢুকাই ভালো, আর বাচ্চা নিয়ে তো কখনোই ঢুকবেন না। এমনিতে এটার ভেতরে মৃত মানুষের কঙ্কাল, জীবজন্তু, ভয়ঙ্কর সব প্রাণীর চিত্র রাখা আছে, আবার সেগুলাতে মিউজিক অ্যাড করা আছে। এমনিতেই প্রচুর ভয় লাগে। এখন যাচ্ছি ভূতের বাড়ির প্রবেশ পথের দিকে। ভূতের বাড়ির প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা করে। এখন আছি সাফারি রাইড স্পিড বোর্ডের সামনে। এই রাইডটি উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাদের 130 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আপনারা যদি একসাথে অনেক মানুষ আসেন বা পিকনিক থেকে আসেন বা কোনো গ্রুপ থেকে দলবদ্ধ হয়ে এখানে আসেন, সেক্ষেত্রে আপনারা এই টাইটানিকের জাহাজ আরো বড় বড় কিছু বোর্ড আছে, সেগুলো ভাড়া করে আপনারা এই রাইড এনজয় করতে পারবেন। এখন যে আদর্শ গ্রামের চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করা হয়েছে। এই চিত্রগুলো মূলত গ্রামীণ সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্যই করা হয়েছে। এই পুরোটা পার্ক জুড়ে সবচেয়ে বেস্ট প্লেস ছিল আমার কাছে এটাই। কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম একটা ভিন্ন জগতে। যদিও আমি গ্রাম অনেক পছন্দ করি, গ্রামের প্রকৃতি, নদী নালা, পাহাড় পর্বত, এতটুকু সময়ের মধ্যে আমি সেই ফিলটাই নিয়ে নিয়েছি। এখন আমরা আছি ড্রিম রিভার ক্যাভের সামনে। এই রাইডটির ভেতর ঢুকতে হলে অবশ্যই আপনাদের 200 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এর ভেতর থাকছে কাল্পনিক জগতের সব ধরনের চমক। পানির ঠিক মাঝখানে এই মূর্তিটি কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। টিভির পর্দায় যারা যারা আলিফ লায়লা দেখেছেন, যারা যারা আলিফ লায়লার ভক্ত, সেই আলিফ লায়লার বাস্তব ফিল পাবেন এখানে। রিভার ক্যাফের ভেতরে প্রবেশ করতে হলে আপনাদের এই বোর্ড দিয়ে প্রবেশ করতে হবে।
প্রবেশ পথে ঢুকতে এই দৃশ্যটি কিন্তু চমৎকার লাগছিল। এই কেবল কার রাইডটি এখন আমরা এনজয় করব। এই রাইডটির টিকিট মূল্য জনপ্রতি 110 টাকা করে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। 110 টাকা টিকিটের মাধ্যমে কিন্তু আপনারা হেলিকপ্টার থেকে বা প্লেন থেকে যে ভিউ দেখার ফিলটা সেটা পেয়ে যাচ্ছেন। কেবল কারের মাধ্যমে এখন আমরা আশেপাশের ভিউগুলো দেখতে পাবো। এখন যে টানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর তলদেশ। এটার ভেতর দিয়ে এখন আমরা নদীর তলদেশে প্রবেশ করব। উপরের ছাউনির ডিজাইনটা করা হয়েছে একটি বাসের আকৃতিতে। আমরা কিন্তু একদম পানির মাঝামাঝি আছি এখন। ভেতরের পেইন্টিং এন্ড লাইটিং জাস্ট ওয়াও ছিল। টানেল থেকে বের হতেই চোখে পড়ল ড্রিম হলিডে পার্কের এই সিগনেচার পয়েন্টটি।
চাইলে আপনারা এই সাইডটাতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। এই যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটা পদ্মা সেতুর আদলে তৈরি করা। এখন আমরা যে স্কাই রাইড ট্রেনে উঠবো সেটা হচ্ছে এই সেতুর উপর দিয়ে যাবে। সেতুটি ঠিক পাশেই রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্কাই রাইড ট্রেনে যেতে হলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তাটি কিন্তু খুবই চমৎকার ছিল। রাস্তাটির চারপাশে যে ধরনের কারুকার্য ভরপুর ছিল, মনে হচ্ছিল না এটা বাংলাদেশ। এখন আমরা আছি স্কাই রাইড ট্রেনের ঠিক সামনে। এই স্কাই রাইড ট্রেনে উঠতে হলে আপনাদের জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। এই ট্রেনের ভেতর বসে কিন্তু আপনারা প্রকৃতি উপভোগ করতে পারবেন। বাইরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এখন আমি একগুচ্ছ কলার উপর বসে আছি। চমৎকার না দৃশ্যটা? ফটো তোলার জন্য এই চিত্রগুলো কিন্তু সবচেয়ে বেস্ট পয়েন্ট। নদী থেকে একটা লোক বড়শি দিয়ে মাছ ধরছে। এটা কিন্তু বাস্তব না। এই সাইডটাতে দাঁড়ালে আপনারা পুরো একটা গ্রাম বাংলার ফিল পাবেন। এখানে যে পিকনিক স্পটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 200 থেকে 500 জনের জন্য। ছোট বড় মোট 6টি পিকনিক স্পট আছে এখানে। এই স্পটগুলোর জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে ভাড়া দিতে হবে। ভাড়ার ক্ষেত্রে আপনারা হাফ ডে ফুল ডে সুবিধা পাবেন। এখানে কিছু কটেজও আছে, সেখানে যদি আপনারা রাত্রি যাপন করতে চান প্রতি রাতের জন্য আপনাদের 4 থেকে 5,000 টাকা দিতে হবে। এখন আমরা এই জাহাজটির ভেতরে প্রবেশ করব। জাহাজের ভেতর দেখলাম 9D মুভি দেখার ব্যবস্থা আছে। এটার জন্য আপনাদের 110 টাকা টিকিট কেটে তারপর মুভি দেখতে হবে। সাথে আইসক্রিম, কফি, চিপস এগুলো বিক্রি করছিল। চাইলে আপনারা এখানে বসে খেতে পারেন। একটা বাস্তব হরিণ দেখতে পেলাম। এটার ভেতর সিজন ভেদে অনেক ধরনের জীবজন্তু রাখা হয়, আবার অনেক সময় এগুলো চেঞ্জও করা হয়। নেক্সট পার্টে আপনারা ওয়াটার পার্কের ভিডিও সম্পূর্ণ দেখতে পাবেন এবং তার সাথে একটা চমকও থাকবে আপনাদের জন্য। এই পার্কের ওয়াটার পার্ক নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, সেটা হচ্ছে নেক্সট পার্ট। ওই পার্টে থাকছে ওয়াটার পার্কে গোসল সহ খরচের সমস্ত টিপস। তার সাথে আপনাদের আরো একটা চমক আছে ওয়াটার পার্কে। চমকটি যদি জানতে চান অবশ্যই নেক্সট ভিডিও মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।